মশলাটা বেটে নিয়েছি, বেটে কিন্তু আমি এখানে কেমন আছেন বাটিতে আপনারা ঢেলে সবাই? রেখে দেবো। শিখি রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর বেগুন, আপনারা আলু যদি আর মনে করেন বরবটি পেঁয়াজ দিয়ে করব খাবেন একটা তাহলে কিন্তু তরকারি। পেঁয়াজটা ভাজার এটা সময় বা দেখুন বাটার সময় সবার দিতে সাথে পারেন। খাওয়া একটা যাবে। ছোট তো পেঁয়াজ হয়তো বাটলেন, বরবটিগুলোকে আর আমি একটা এইভাবে হয়তো লম্বা লম্বা করে গোটা ওর কেটে সাথে নেব। দিয়ে দিলেন। আলুগুলোকেও ঠিক মানে ভেজে আস্তে নেবেন আস্তে লম্বা করে কুচিয়ে। কেটে নেব। আর রসুন বেশি বাটা মোটা হয়তো করে কাটলে দিলেন, কিন্তু যদি বরবটি রসুন আর বেগুন পছন্দ না সেদ্ধ করেন হয়ে তাহলে যাবে দেবেন না। আর ব্যাস, আলুগুলো এই সেদ্ধ হলো হবে না। মশলা। তবে চেষ্টা করবেন আলুগুলোকে এইভাবে পাতলা করে কড়াইয়ে করে তেল কেটে দিয়ে নেওয়ার। দিয়েছি, দিয়ে কড়াই আর গরম হয়ে বেগুনগুলোকেও গেছে কিন্তু একেবারে, আপনাকে দিয়ে এইভাবে দিলাম লম্বা করে লঙ্কা কেটে কুচি। রাখা তো বেগুনগুলো। আপনার তবে বেগুনটা বেগুনগুলো আরেকটু কিন্তু মোটা একবার রাখলেও চাপা রাখতে পারেন, দেওয়ার পর আর তবে বেশি কিন্তু মোটা দেবেন না, রাখলেও কিন্তু ভালো কারণ লাগবে না। বারবার যদি আর চাপা আমি দিয়ে দিই না মশলা দেবো তাহলে হচ্ছে, কিন্তু এমনি এই যে বেগুন আমি আদা একটু কেটে লম্বা করে নিয়েছি, পাতলা করে আদা কাটা দিয়ে থাকে দেবো তো, প্রায় ওগুলো 1 কিন্তু ইঞ্চি গলে মতো যাবে, আর আদা গলে আমি গেলে কেটে তখন ভালো নিয়েছি। এই যে লাগবে না। দেখুন টুকরো করে তো নিয়েছি, যাতে মিক্সিতে বেটে নরম নেব। হয়ে যায় আবার লাল আর করে দিয়ে ভাজা দেবো হয়েছে আপনার সেরকম একটা দেখে বড় নিতে হবে গোটা আপনাদের। টমেটো। তো সেই টমেটোটাও বুঝে আমি আপনাকে টুকরো করে বেগুনটা নিয়েছি, মানে দিয়ে একবার দিলাম। চাপা দিলেই আর হয়ে যাবে। তো ঝালটা আমি একবার আপনাদের চাপা ইচ্ছে দিয়ে মতো যে দিলাম। যেরকম খান, আর এখানে কিন্তু আমি আমার তো জানেন টমেটো, একটু আদা ঝালের আর দুটো পরিমাণ কম কাঁচা দিতে লঙ্কা হয়, যেটা যার জন্য দিয়েছিলাম আজকে দুটো সেটা কাঁচা বেটে লঙ্কা আমি এখানে দিলাম। ঢেলে আর রেখেছি। দুটো গোটা দিয়ে দিয়ে দেবো। দিচ্ছি আমি দু দিয়ে চামচ মিক্সিতে কিন্তু এই হলুদ। লঙ্কাটাকে মানে আপনারা এটা মশলাটাকে আমি করে নেব। মেজারমেন্ট আর ভাবে আমার দিচ্ছি বাড়িতে না, যার তৈরি করা যেরকম জিরে সবজি আছে, সেই সেই অনুযায়ী জিরে দেবেন। গুঁড়োটা আমি পরে আর আমি দিয়ে দেব তরকারির সাথে 1 চামচ মিশিয়ে দেবো। এই যে এখানে নুন দিয়ে দিচ্ছি ডিশের মধ্যে। দিয়ে সব এক জায়গায় কিন্তু আমি এখানে রেডি করে নেব। তারপরে আমি কিন্তু মশলাটা সব তখন দেব। এরপরে আমি বেগুনটা দেখুন একবার চাপা দেওয়াতে কিন্তু কীরকম নরম হয়ে গেছে, সেই রকম বুঝে আপনারা কিন্তু চাপা দেবেন যাতে না ঘেটে যায়। তো বেশ মানে একটুখানি নরম থাকবে, দেখা যাবে, সেটাই ভালো লাগে। আবার ওই কড়াইয়ে বেগুনটা তুলে রেখে দিলাম, আমি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বরবটি আর আলুগুলো। তবে বরবটি আর আলু কিন্তু আপনি আলাদা আলাদা করেও ভাজতে পারেন যদি সময় থাকে। আর যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনি একসাথে ভেজে নেবেন। আর একসাথে হয়ে যায় যখন ভাজাটা, তখন আলাদা করে দরকার কী আছে। সেই জন্য আমি একসাথেই দুটো জিনিসকে ভেজে নিচ্ছি। আর যেহেতু লম্বা করে পাতলা করে আলুগুলো কাটা আছে, ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি হলুদ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিতে একটুখানি ভাজা হয়ে যাবে। দিয়ে যখন একটুখানি ভাজা হয়ে যাবে চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কি হবে, আলু বা বরবটি সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর বেশি সময় লাগবে না। একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখুন আবার খুলেছি ঢাকাটা, কি সুন্দর ভাজা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর বেশি এইরকমভাবে না করলেও চলবে। তো ভাজা হতে হতেই দেখুন কি সুন্দর সবজিগুলো মানে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি যেরকম আপনাদেরকে পরপর দেখাচ্ছি সেই রকম কিন্তু আপনারা করবেন, ঠিক সেই খেতে হবে ওই রকমই। দিয়ে দিলাম কয়েকটা বড়ি, তবে আমি এটা কিন্তু বিউলির ডালের বড়ি দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডালেরও বড়ি ব্যবহার করতে পারেন। তবে এই ডালের বড়িটা, বিউলির ডালের বড়ি যদি দেন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো বড়ি আপনারা আপনাদের ইচ্ছে মতো যটা লাগে সেইভাবে দেবেন। এটার কোনো যে অতিরিক্ত দিতে হবে তা নয়, মোটামুটি আমি যেরকম দিয়েছি সেই রকমভাবে দিলেও হবে। বড়িগুলোকে সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তারপরে আপনি ওখানে দেখবেন যে ঠিক হয়েছে কি না। দেখুন আমার মনে হচ্ছে বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে তেজপাতাটা দেওয়ার পরে এবারে আমি একটুখানি দিয়ে দেব ওই তেলের মধ্যেই, যখনই হয়ে যাবে দিয়ে দেবো আমি 1 চামচা কালো জিরে। তবে হ্যাঁ, এই বরবটির এই তরকারিটা তো অবশ্যই কিন্তু কালো জিরে দেবেন। এটাই কিন্তু সাদা জিরের থেকেও কালো জিরের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়, গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কা, বড়ি আর কালো জিরে, তেজপাতা, এইটা হলো মানে ফোড়নে দিলাম। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা দুটো আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। তবে এতে আপনি গোটা টমেটোও দিতে পারেন কুচিয়ে। তো কুচিয়ে দেওয়ার থেকে আমার মনে হয় গোটা টমেটোর থেকে যদি বেটে গ্রেভিটা করে দেওয়া হয় খুব সুন্দর হয়। তো সেই কারণেই আমি এটাকে বেটে দিয়েছি। আপনারা চাইলে কুচিয়েও ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম একটুখানি চিনি, কেননা ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি চিনি দিতে হবে। পরিমাণটা যেন চিনির খুব বেশি না হয়, খুব বেশি হয়ে গেলে মিষ্টি লাগবে, যাতে নুন আর মিষ্টিটা ঠিক ব্যালেন্সটা থাকে। এইভাবে কিন্তু আপনাকে কম আঁচে কিন্তু আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, তখন দেখবেন তেল বেরিয়ে আসছে আপনার যে মশলা দিয়ে।
তখন কিন্তু আপনি দেখে নেবেন, যদি বোঝেন যে না কষানো হয়নি, তাহলে একটুখানি জলের ছিটা দিতে পারেন। তবে আমার মনে হয় না প্রয়োজন হবে, কেননা ওতে হয়ে যাবে কষানো। দিয়ে দিন বরবটি আলু ভাজাগুলো। প্রথমে আলু আর বরবটি যে ভাজাগুলো আছে ওইগুলো দিতে হবে, আগে বেগুন দেবেন না। কেননা বেগুনটা এখন যদি দিয়ে দেন তাহলে কিন্তু তরকারিটা কিন্তু পুরো ঘেটে যাবে। তো এখন সুন্দরভাবে মশলাটাকে পুরো বরবটির আর আলুর সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এইভাবে আরও অন্তত 2 মিনিট মতো কম আঁচে আবার একটুখানি কষিয়ে নিতে হবে সুন্দর করে। আর যে বরবটির সাথে যে তেলটা থাকে না ভাজাতে বা বেগুন ভাজাতে, তো বড়ি ভাজার সময় কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হবে না, কারণ তেলটা অনেকটাই দেওয়া হয়ে যায়। চেষ্টা করবেন বড়িটাকে আগে শুকনো কড়াইয়ে নেড়ে তারপরে তেলটা দেওয়ার, তাহলে তেলের পরিমাণটা কম লাগবে। আর আমরা তো সেটাই এখন সবাই চাই, যে যাতে একটু তেল কম খাওয়া যায়, কেননা তেলটা কম খাওয়াই ভালো। আলাদা একটা বাটিতে আমি গরম জল মানে করতে দিয়েছিলাম, কেননা ঠান্ডা জল আমি কোনো তরকারিতেই দিই না। সব সময় আমি ঝোল বা কোনো তরকারিতে একটু উষ্ণ গরম জল দিই। তো এই জলটা দিয়ে দিলাম। জলটা দিলে কি হয়, ওর স্বাদটা আলাদা হয়। তো আপনারাও চেষ্টা করবেন, যদি ভুলে যান আলাদা কথা, তাহলে চেষ্টা করবেন একটু গরম জল ফ্লাক্সে করে রেখে দিতে, নাহলে আলাদাভাবে একটু বাটিতে করে নিতে। তো চলুন দেখে নিই বরবটি আলুর তরকারিটা পুরো কমপ্লিট হলো কি না, তারপরে আপনাদেরকে পুরো বাটিতে ঢেলে এখন পুরো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিই। তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আপনি তেজপাতাটা মনে করলে ফেলে দিতে পারেন। দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা আমি দিয়ে দিই। এই যে ভাজা বেগুনগুলো এখন আমি এতে দিয়ে দিলাম সব। এবারে কিন্তু আমি সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। সব তো নুন মিষ্টি সব দেওয়া আছে। আর যখন মনে করবেন যে সেদ্ধ হতে অনেকটা বাকি আছে, তো সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতেই হয়ে যায় সেদ্ধ। যদি মনে হয় আপনার আলুটা একটু বেশি মোটা কাটা হয়ে গেছে, সেদ্ধ হতে দেরি হচ্ছে, তাহলে কিন্তু ওটা গ্যাসটাকে একটু সিমে করে দেবেন, কমিয়ে দেবেন, দেখবেন সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু পুরো সব মিশে গেছে সুন্দরভাবে, দেখতে তো দারুণ লাগছে। এতে দিয়ে দেবো এবার আমি একটু কসুরি মেথি, ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। আপনারা যদি গরম মশলা খেতে চান দিতে পারেন, কিন্তু বরবটির তরকারিতে বেগুন দিয়ে বড়ি দিয়ে এতে গরম মশলাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু কসুরি মেথিটা বা ধনে পাতাটা দিতে পারেন। ধনে পাতা দিলেও ভালো, আর ধনে পাতা যদি না থাকে তাহলে কসুরি মেথি দিয়ে দেবেন। ব্যাস আমার রেডি হয়ে নিই বাটিতে। তরকারিটা পুরো রেডি করে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন যত সুন্দর দেখতে হবে সেই রকম খেতেও ভালো লাগবে। দেখুন দেখতে যত ভালো হয়েছে তার থেকেও টেস্ট আরো বেশি ভালো হবে, ও স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর লঙ্কাটা যদি আপনারা কাশ্মীরি লঙ্কা একটু ব্যবহার করতে চান করতে পারেন কালারের জন্য, তবে যেহেতু বরবটি বেগুন সব সবুজ জিনিস, তো আমার সবুজ সবুজ দেখতেই বেশ ভালো লাগে, যার জন্য এরকম করলাম। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের সকলের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। তবে আমি আজকে যে সবজিটি রান্না করেছি এটি রুটি পরোটা বা ভাত সবের সাথে খাওয়া যাবে। আর যদি সবজিটি ভালো লাগে তাহলে অবশ্যই পরিবারের সকলকে একবার রান্না করে অন্তত খাওয়াবেন। আর আমার তো কুকিং চ্যানেল আমি তো নেই, আমি এই ব্লগের মধ্যে দিয়েই আমি চেষ্টা করি সমস্ত কিছু রান্না মাঝে মধ্যে নিয়ে এসে আপনাদের মধ্যে তুলে ধরার। তো যদি আপনাদের সেরকম কোনো কিছু রান্নার কথা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যে যেমন আমার সাথে প্রতিদিন আপনারা সাথে থাকেন ওইভাবেই কিন্তু আমার সাথে সবসময় থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।